ইসলামের ব্যবসা বাণিজ্যের মূলনীতির আগে সম্পদ সম্পর্কে ইসলামের দর্শনটা আমাদের সামনে আসা প্রয়োজন। জি। সম্পদের দর্শনের ক্ষেত্রে মূল কথা হচ্ছে সম্পদের আমরা মালিক নই, জি। মূল মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়া তাআলা। আমাদের মালিকানা খুবই সীমিত। উদাহরণ হচ্ছে যে এই যে আমাদের আশেপাশের দোকানটা আছে, যাওয়ার সময় আমি 1 কেজি আপেল কিনলাম, আমার কেনার আগ পর্যন্ত সেই লোক মালিক, যেই আমি কিনে ফেললাম চেঞ্জ হয়ে গেল। তাহলে খুবই ক্ষণস্থায়ী। 1 নম্বর যে সকল সম্পদের মূল মালিকানা আল্লাহ। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ এক শ্রেণীর হাতে আসবে স্বাভাবিক, তার মেধা যোগ্যতার দক্ষতার কারণে, কিন্তু আল্লাহ চান না যে বাকিরা এই সম্পদ থেকে বঞ্চিত হবে। এই জন্য যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে যে সম্পদ যেন এক জায়গায় কুক্ষিগত না হয়ে থাকে। এই সম্পদের যে প্রয়োজনটা এটা সোসাইটির সকল মানুষের আছে। এটা কাই লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া, যে ধনীদের মধ্যে এটা আবর্তিত হবে না, এটা আল্লাহ চান না। এই জন্যই ব্যবসা বাণিজ্যতে সম্পদের হাত বদলা, এগুলি হচ্ছে মূল দর্শন। এবার ব্যবসা বাণিজ্যটা শরিয়ার বা ইসলামের মূলনীতি কি, বেশ কয়েকটি মূলনীতি, তা আমরা কয়েকটি প্রধান মূলনীতি আমরা নিয়ে আসব। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, সূরা নিসার আয়াত। আল্লাহ মুমিনদেরকে অ্যাড্রেস করে বললেন, হে যারা ঈমান এনেছো, অন্যায়ভাবে তোমরা নিজেদের মাল সম্পদ বক্ষণ করো না, তবে তা যদি ব্যবসা সেইফ হয় এবং সেই ব্যবসা হবে সন্তুষ্টির ভিত্তিতে, জবরদস্তি না। যে আমাদের দেশে এক শ্রেণীর লোককে ভূমিদস্যু বলা হয়, এই শব্দটি অনেক আগে ছিল না, বিগত হয়তো 15 বছর নতুন একটা শব্দ আসছে ভূমিদস্যু। জি। তো এই যে ভূমিদস্যুরা, আমি নিজেও শিকার, প্রতিষ্ঠান বলবো না, যে আমার জায়গাটা সে জোর করে নিয়ে যাবে, কিন্তু আমাকে সে 5-7 বছর আগে, এই গল্প আরও 10 বছর আগের, 10 বছর আগের যে 5 বছর ক্রয় মূল্য, ওই ক্রয় মূল্যটা আমি দিয়ে দিচ্ছি না, এটা তো ব্যবসা না, এটা তো আমার সন্তুষ্ট নেই। আপনি সন্তুষ্ট এক পক্ষ, আপনি সন্তুষ্ট নিয়ে নিলেন না, হবে না। 1 নম্বর যে ব্যবসাটা হবে পারস্পরিক সম্মতি সন্তুষ্টির ভিত্তিতে। দ্বিতীয় আরেকটি মূলনীতি হচ্ছে যে এই ব্যবসাতে কেউ মানে মাজলুম হবে না, সমতা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তোমরা যখন ওজন করবে, ওয়াফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, পরিপূর্ণ সমতার ভিত্তিতে। এখানে শুধু ওজন তো না, আপনার একসময় তো ওজন করে বিক্রি করা হইতো, এখন তো অনেক কিছুই আপনার ওজন না। যেমন আমি বৈদেশিক মুদ্রা যে এক্সচেঞ্জ করি, সেখানে তো ওজন থাকে না, মূল্যমানটা। তো এটা যেন ইনসাফের ভিত্তিতে হয়, এই হচ্ছে 2 নম্বর মূলনীতি। আর এরপরে আরেকটা মূলনীতি হচ্ছে যে কেউ যেন প্রতারিত না হয়। মান গাসসা ফালাইসা মিন্না, এটা সহিহ মুসলিমের মানে বর্ণনা। আরেক জায়গায় মান গাসসা না আছে, তো সেখানে যে প্রতারণা করে, এই প্রতারণা যদিও এটা ব্যাপক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন এই ব্যবসায় কেন্দ্র করে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি থেমেছে, রৌদ্র উঠেছে, তিনি বাহিরে গেলেন বাজার পরিদর্শনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার পরিদর্শনে গিয়েছেন, আমরা তাকে তো হুজুর আর ইমাম বানিয়ে নিয়েছি। তো দেখলেন যে গমের স্তূপ, সেখানে উপর দিক থেকে শুকনো তিনি হাত দিলেন আসাবাহু বালাল, হাতে তার ভেজা। যে এটা কি করলা তুমি? ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো বৃষ্টি হয়েছে, আপনি জানেন, রৌদ্র হয়েছে। না, এটা করা যাবে না,
তাকে রাসূলুল্লাহ খুব ব্লেম দেননি, যে এটা শিখালেন যে এটা করা যাবে না, বারবার এটাকে উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিতে হবে। তখন এই কথাটা বলছেন, মান গাসসা ফালাইসা মিন্না। তাহলে সম্ভবত আমরা 3টা বললাম। আরেকটা হচ্ছে সততা এবং বিশ্বস্ততা থাকতে হবে। রাসূলুল্লাহ যাদের মধ্যে সততা আছে তাদের প্রশংসায় বলেছেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা। কত মানে বড় ধরনের প্রাপ্তি, যে বিশ্বস্ত সৎ ব্যবসায়ী আখিরাতে থাকবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদের সাথে। কত বড় মর্যাদা! এই একটা মূলনীতি। আর আরেকটি মূলনীতি হচ্ছে যে কোনো প্রকার ব্যবসায় কোনো প্রকার রিবা, সুদ থাকবে না। আমাদের কনসেপ্টটা একটু পরিবর্তন হয়ে গেছে। আমরা মনে করি ব্যাংকে টাকার যে লেনদেন বা ব্যক্তি ব্যক্তি যে টাকার লেনদেন, মনে এটি সুদ না, পণ্য তো সুদ হবে, পণ্যও সুদ হবে। এই সুদের কোনো স্পষ্ট থাকবে না ব্যবসাতে, কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মানে নিজে মুফতি। আমরা তো প্রাতিষ্ঠানিক, এখন মুফতির অভাব নাই, আমাদের ডানে বামে অনেক মুফতি। বাংলাদেশে 2 ধরনের লোক বেশি, একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে মুফতি। ডাক্তার নাক, আমার যদি একটু সমস্যা হয়, আমি যদি এক জায়গায় বলি 3-4 জন আমাকে পরামর্শ দেবে, এটা খান, এটা খান, এটা খাবেন না, এটা করবেন না। তো ডাক্তারের সংখ্যা বেশি, আর একটা মুফতির সংখ্যা বেশি। কবিরও নাকি বেশি বাংলাদেশে হতে পারে, কিন্তু এই 2টার প্রকার ইদানিং, আগে তো এত মুফতি ছিল না। গত 5-7 বছর দেখি এই 1 বছর 2 বছর 6 মাস পরে সব মুফতি, নামের শুরুতে মুফতি 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 ভরা। কিন্তু আসলে এই যে অনেক মুফতি আছে, ইস্তেফতা অর্থ জানে না। আচ্ছা, ইস্তেফতা কি, মুস্তাফতি কি, মুফতির আদব কি জানে না, কিন্তু উনি পড়েছেন, একটা কোর্স শেষ করেছে, মুফতি লাগিয়ে ফেলেছে আর কি। এটা হচ্ছে সম্ভবত নামের পিছনে একটা অর্নামেন্টসের জন্যই করা হয়ে থাকে। এই একটা যে আল্লাহ ফতোয়া দিয়েছেন, এবং এই ফতোয়াটা ইনডাইরেক্ট না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা আর-রিবা, স্পষ্ট ক্লিয়ার টেক্সট, একদম ক্লিয়ার। তো এখানে অতএব সুদ, কোনো পর্যায়ে সুদ থাকবে না, এটা আল্লাহর ফতোয়া। আল্লাহর ফতোয়া কীভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা শেষ আয়াতে, কুলিল্লাহু ইউফতিকুম, আর বলে দাও যে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, তো আল্লাহরও ফতোয়া আছে। এই একটা মূলনীতি। আর আরেকটি মূলনীতি হচ্ছে চুক্তি। আমাদের এই ব্যবসার ক্ষেত্রে অনেক এটা বড় সমস্যা, যে আমরা বড় বড় যে ডিলগুলোকে চুক্তি করি আমরা, কিন্তু ছোটোখাটো বিষয়ে আমরা চুক্তি করি না। কিন্তু ভবিষ্যৎ যেন কোনো সংকট সমস্যা সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ চুক্তি করার জন্য বলেছেন। সূরা বাকারা কোরআন মজিদের সবচেয়ে বড় সূরা। আবার আয়াতুদ্দাইন, যেটা ঋণ সংক্রান্ত লেনদেন সম্বন্ধে আয়াতটা, এটা হচ্ছে সবচেয়ে বড় আয়াত কোরআন, একদম পুরা 1 পৃষ্ঠা, বাকারাতে আছে, পুরা 1 পৃষ্ঠা। সেখানে লেখার কথা আসছে 6 বার। আচ্ছা, ওয়ালা তাসআমু আন তাকতুবু সগীরাতান আও কাবীরা, আল্লাহ জানেন অবহেলা করবে না, ডিল তোমার ছোট হবে বা বড় হবে, এটা লেখার ক্ষেত্রে ম্যাটার করবে না, এটাকে অবহেলা করবে না। এরপর হচ্ছে ব্যবসাতে অবশ্যই খেয়াল রাখতে হবে জনস্বার্থ বিরোধী যেন কিছু না হয়। যেমন এই যে মানে সম্পদকে, এটা কি বলবো, রমজানের আগে যে দাম বাড়িয়ে, দাম মজুত করা, দাম মজুত কিন্তু না জায়েজ না। যেমন দেখে আমি যে অগ্রহায়ণ মাসে অনেকগুলি ধান কিনে রাখি, না, এটা না জায়েজ না। পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ কিনে রাখলাম, না জায়েজ না। আমার উদ্দেশ্য হচ্ছে একটা সময় দাম বাড়বে, আমি বিক্রি করব, কিন্তু আমার এটা উদ্দেশ্য না যে দাম বাড়ানোর জন্য, দাম বাড়বে একদিন অটোমেটিক্যালি আমি বিক্রি করব, দাম বাড়বে আমি বিক্রি করব, কিন্তু দাম বাড়ানো আমার উদ্দেশ্য না। তো রমজানের আগে যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, বিশেষ করে রমজান রিলেটেড আইটেমগুলোতে, এটাকে শরিয়ার পরিভাষা বলে ইহতেকার। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহতাকা ইল্লা খাতি
অনেক বর্ণনা আসছে লাই আস্তাগিল্লা আসেম, যে ভ্রান্ত যে সেই কিন্তু এই মজুদদারিটা করে, পাপী যে, দুইটা শব্দ বলেছে, জি। পাপী যে সেই কিন্তু এই কাজটা। তাহলে জনস্বার্থ বিরোধী কোনো আপনার ব্যবসার ক্ষেত্রে জনস্বার্থের সাথে সাংঘর্ষিক এমন কিছু এমন করা কিছু যাবে না। করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবসায়ের মধ্যে আমাদের এটাকে বলা হয় সামহ, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইজা বা ইজাস্তারা ইজাত্তাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি রহম করুন, রাসূলের দোয়া রাসূলের দোয়া, যে ব্যক্তি কেনার ক্ষেত্র, এটাকে আমি সামহান বলবো সহনশীলতা, উদারতা, মানে রূঢ়তা পরিহার করা। এখন আপনার কাছে একটা আইটেম আছে, আমি বাজারে গেলাম, বাজারে আপনি জানেন যে এটা আর কারো কাছে নাই, সুযোগ পাইলেন একদম 100 টাকা, আসলে এর দাম 10 টাকা। আমি এখানে দুঃখের সাথে বলতে হয়, এই যে ট্র্যাজেডি হলো আমাদের উত্তরা মাইলস্টোন স্কুলে, সেখানে এই যে 20 টাকার পানি নাকি 50 টাকা বিক্রি হয়েছে। আমরা শুনেছি এরকম। হ্যাঁ, এবং ওই এলাকার অনেকে আমাকে বলেছে। জি। তারপরে সিএনজি, যেখানে ভাড়া হচ্ছে ম্যাক্সিমাম 100 টাকা, 500 টাকা নিচে যাব না। এটা ইসলাম সমর্থিত না। তাহলে কেনার ক্ষেত্রে দেখেন যে আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইসলামটাকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। ইসলাম সম্পর্কে আজকে যত প্রশ্ন আসে ইসলাম বিরোধীদের পক্ষ থেকে, আমরা কিন্তু কম দায়ী না। দেখুন আসহাবে কাহাফ, এরা ঘুম থেকে ওঠার পরে, মানুষ তো ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগে এখন তারা বলতেছে যে আমরা কি কতদিন যে অবস্থা ছিল, বলছে একদিন বা ইয়মান বাদা ইয়ম। আরেক দল বললো না, আল্লাহ ভালো জানেন, তাকে বিতর্কের দরকার নেই। ফাবাতু আহাদাকুম বিওয়ারাকিকুম হাদিলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকাতু আমান ফালিয়াতিকুম বিরিজকিন ওয়ালিয়াতালাত্তাফ। কি চমৎকার বলছে, দেখো যে বাজারে যাও, একজনকে বাজারে পাঠাও এবং সে যেন ভালো জিনিস খোঁজে। আর আমরা এখন তথাগত মুমিনরা সস্তায় যত খারাপ জিনিস খুঁজি। আল্লাহু আকবার, কত বছর আগে, হাজার হাজার। ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমান, সে ভালোভাবে দেখবে কোন খাবারটা বিশুদ্ধ, স্বাস্থ্যসম্মত, হাইজেনিক। আমার এই আয়াতটা যখন পড়েছে অবাক হয়ে গেছে, ইসলামের সৌন্দর্য। আল্লাহ কি চান? আল্লাহ তো চান না রাস্তাঘাটের সিঙ্গারা, এই পুরি, এগুলি স্ট্রিট ফুড খাওয়াটা আইয়ুহা আজকাতু আমান, সবচেয়ে আজকা সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে পরিশুদ্ধ খাবার কোন? ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু, সেখান থেকে এই মুদ্রা যতটা পাও তত টাকা কেন, সস্তা বেশি না, বিশুদ্ধ। আর এরপরে কী হচ্ছে, এটা বাজার নীতি। ওয়ালিয়াতালাত্তাফ মানে খুব সহনশীল, ভদ্র আচরণ। এখানে আমি দেখি যে এটা আপনিও দেখেছেন, আমাদের সমাজের কমন চিত্র। বাজারে যাবেন, একটা মাছ আপনি দাম করতেছেন, ঠিক আরেকজন তখন আসলো, মাছ চলার আগে থেকে পরিচিত এলাকার প্রভাবশালী লোকজন, সে আমার সামনে বললো কত রেটে উঠে দে, কিন্তু আমার সাথে নেগোসিয়েশন হচ্ছে তার, চলাকালীন সময় নিতে পারবেন। এই যে তারা, এই যে নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, এটা লাগবে ব্যবসার মধ্যে। মোটামুটি আমরা অনেকগুলি মূলনীতি আমরা এখানে আলোচনা নিয়ে আসি। অনেক তথ্যই চলে এসেছে, আপনাকে শুকরিয়া জানিয়ে চমৎকার কথা বলার জন্য।